হ্যাঁ, ধন্যবাদ মালিক ভাই এবং তাবাসসুম বাবু, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এছাড়া লাইভে যারা যেখান থেকে দেখছেন, মালিক ভাইয়ের মাধ্যমে কথা বলার সুযোগ পেয়েছি। মালিক ভাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা দ্বার প্রান্তে, আগামীকালকে যেহেতু আমাদের বাজেট অধিবেশন শুরু হবে, তার পূর্ব মুহূর্তেই আমরা আজকে এখানে লাইভে বসার সুযোগ পেয়েছি। সেটা বলছে এটা, যেহেতু আমরা দীর্ঘ 11 বছর পর্যন্ত 11 বছর প্রায় 1 যুগ পর্যন্ত আমাদের পে স্কেল বাস্তবায়ন হয়নি, পে স্কেল দেয়নি আমাদেরকে। সেখানে দুইটা তো আমাদেরকে অলরেডি সুযোগ সময় হয়েই গেছে এবং আরো আরো বেশি হয়ে গেছে। সেইখানে এ পর্যন্ত যখন আমরা গত 16ই মে আমরা ঢাকা প্রেস ক্লাবে যখন প্রোগ্রাম, সেখানে আমাদের যে কর্মসূচি, আমরা যখন প্রোগ্রাম করার পর কর্মসূচি ঘোষণা করলাম, তাৎক্ষণিক মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে উনি নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন। ওই দিনই নেওয়া হয়েছিল, আমাদের সেখানে আলটিমেটাম ছিল এবং আমাদের সেই পর থেকে আমরা যতগুলো নিউজ, যতগুলো খবর, যতগুলো মিডিয়া, সব প্রত্যেকটা মেসেজই নিউজই ছিল সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কর্তৃক যতগুলো আমাদের দাবি ছিল তার প্রেক্ষিতেই সেখানে আমাদের ওই মেসেজগুলো দেওয়া হয়েছিল। তো আমি সংক্ষেপে বলতে চাচ্ছি এতটুকু, যেহেতু জাতীয় নবম পে স্কেল এক ধাপে বাস্তবায়নের আমাদের একটা জোর দাবি ছিল এবং আমরা জানি যে গভর্নমেন্টের পক্ষ থেকে দৃশ্যমান কোনো প্রজ্ঞাপন, কোনো গেজেট, কোনো কিছু এবং তারা বলেননি কিছুই। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া এলোমেলো কথা বলছেন। তারপরও আমরা একটু রাগান্বিত হইলেও আমাদের মাননীয় সেক্রেটারি মহোদয় বলছেন, যেহেতু মিডিয়ায় আমাদের কথাও বলেন, ওদের সাথে রাগারাগি করেন না। সবচেয়ে বড় খারাপ লাগছে যে মিডিয়া যেমন আমাদেরকে জ্বালাইছে, 3 ধাপ 2 ধাপ এই ধাপ দুঃসংবাদ, এগুলো একটা অসহনীয় লাগছে। এগুলো আমরা শুনতে চাচ্ছি না, এগুলো শুনতে হৃদয়ে রক্তক্ষরণ হয়। সবচেয়ে খারাপ লাগছে সিপিডি নামে যারা বাংলাদেশের সরকারের টাকা চুষে সুচে, তারা 10 বছরে তারা 8 কোটি টাকা, যেটুকু আমি আজকে মিডিয়ায় দেখেছি, অনেকের মেসেজে দেখেছি, ইডিসি সিপিডি যে কথাগুলো বলেছে, সিপিডি নামের এখানে তারা নামধারী বাংলাদেশের, এদেরকে কোন কাজে লাগে তা জানি না। তবে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, সরকারি কর্মকর্তা কর্মচারী তারা হলেন, তাদেরকে যদি বিনিয়োগ করা হয় কোনো অর্থ, সেটা হলে উন্নয়নের জন্য, দেশের জন্য কাজে লাগে, তাদের জন্য সেটা ব্যয় হয় না। কিন্তু ওনারা গভর্নমেন্টকে ভুল বুঝাচ্ছিলেন আমাদের সম্পর্কে। এই জন্য আপনার মাধ্যমে হোক বা এই লাইভে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এরা যেন কখনো এই সুযোগটা না পায়। আজকে তাদেরকে ধিক্কার জানাই, ওই সকল সিপিডিদেরকে যারা এই 11 বছর পর্যন্ত যারা বাংলাদেশকে পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে যার পক্ষ থেকে সেবা, একজন পরিচ্ছন্নতা কর্মী সেও কিন্তু তার কাজটা সকাল থেকে শুরু করে সে যথাযথ ভাবে পালন করেন, তারপর অফিস সহায়ক করেন, তারপরে নাইট গার্ডের কাজ করেন, এরপরে অফিস সহকারী যারা আছেন তারা কাজ করেন, এরপর পর্যায়ক্রমে যারা উপর লেভেল পর্যন্ত যারা আছেন সবাই যার পক্ষ থেকে আমরা আমাদের পদ পদবি অনুযায়ী আমরা দেশের সেবা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। সেইখানে আমরা আরেকটু বলতে চাচ্ছি, হাজার হাজার শত শত ছেলে মেয়েদের আমরা পরীক্ষায় অংশগ্রহণ করে মেধার ভিত্তিতে আমরা চাকরি নিয়েছি এবং সেই সবাই তো আর সে ওখানে আসতে পারেনি। তাই সেখানে আমাদের সেই চাকরি নেওয়ার পরে আমরা সরকারের কাছে বদ্ধপরিকর ছিলাম, দেশের উন্নয়নের চাকা আমাদের মাধ্যমে হবে এবং দেশের যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন তারই পরিবারের সদস্য ছিলাম আমরা। সে পরিবারের সদস্য হিসাবে আমরা কাজও করছি। কিন্তু আমাদের যে সন্তান, আমাদের যে বাবা মা, আমাদের যে সংসার চালানোর খরচ, সেই 1915 সালে যখন আমাদেরকে এক জায়গায় একটা বাজেট ধরা হয়েছিল, সেখানেও অনেকটা আমাদেরকে বৈষম্য রেখেছিল, বৈষম্য মুক্ত ছিল না। সেই বৈষম্যটা অনেক কষ্টে ধারণ করতে করতে যে 5 বছর পর হয়তো পাচ্ছি, কিন্তু সেই 5 বছর পর লাস্ট গভর্নমেন্ট, দ্যাট মিনস আওয়ামী লীগ সরকার আমাদেরকে সে পে স্কেল দেয়নি।
এরপরে সেখান থেকে আন্দোলনের একটা পর্যায়ে যেতে 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 আমরা ইন্টারিম সরকার সেটাও দিল না। এখন এরকম করতে করতে আমাদের বর্তমান গভর্নমেন্ট আসছেন এবং তারা আমাদের দাবিগুলো শুনেছেন এবং এই ধারাবাহিকতায় চলছেন। আগামী আমরা মনে হচ্ছে যে বাহিনী যখন চলে আসছে, আগামীকালকে বাজেট রাখবেন, বাজেট ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী এবং সেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থমন্ত্রী করবেন এবং অর্থমন্ত্রীও মাঝে মধ্যে ভালো ভালো কথাই বলেছেন মালেক ভাই। এখন আমাদের মূল কথা হলো যে আমাদের যে কর্মকর্তা কর্মচারীদের আর্থিক বাস্তবতা বিবেচনায় জাতীয় নবম পে স্কেল এক ধাপে বাস্তবায়নের সময়ের দাবি এটা আমাদের। দীর্ঘদিনের ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন পে স্কেলের অপেক্ষায় রয়েছেন। ধাপে ধাপে বাস্তবায়নের পরিবর্তে এক ধাপে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, এটাই তো স্বাভাবিক, এটাই সবার একটা প্রত্যাশা। সেখানে তো কয় ধাপ হবে এটা তো সরকার কখনো কিছু বলেনি। তাই আমরা চাই, হ্যাঁ আমি কিছুক্ষণ আগে যখন তাবাসসুম আমার সাথে বলেছিলেন যে কয় ধাপের কথা, যে আর্থিক বিবেচনায় এখন বাংলাদেশের যখন এক নাকে যখন হাজার হাজার কোটি টাকার কাজ চলছে, যখন তাদের খাল খনন কর্মসূচি আমাদের হাত ধরেই কাজগুলো এগিয়ে যাচ্ছে, ফ্যামিলি কার্ড গুলো আমাদের হাত ধরেই চলে যাচ্ছে এবং কৃষি কার্ড আমাদের হাত ধরেই চলে যাচ্ছে, সেখানে তো কোনো ধাপ দেয়নি যে এই ধাপে এইটা দেব। এইটা যদি চলতে পারে তাহলে কেন আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা এখানে এখন আছি, আমরা দেশ পরিচালনা, দেশ প্রশাসনের এবং যে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সরকারের একজন পরিবারের সদস্য হিসেবে আমাদের এই বাজারের যে ঊর্ধ্বগতির যে বাজারের দরের সাথে সামঞ্জস্য রেখে আমাদের বেতন কাঠামো নির্ধারণ করবেন এবং এক ধাপই দিবেন। আমি এই কথাই বলবো, আমি একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর একজন, আমি একটা সদস্য একজন। এখন হয়তো আমার এই কথা বিধান এখান তো লাইভে তো সবাই সংযুক্ত হতে পারেননি, আমি সকলের পক্ষ থেকেই বলবো যে পরিবার পরিজন নিয়ে সম্মানজনক জীবনযাপন কর্মী কঠিন হয়ে পড়েছে। তাই জাতীয় নবম পে স্কেল এক ধাপে বাস্তবায়ন কোনো বিলাসিতা নয়, বরং এটি কর্মচারীদের ন্যায্য অধিকার এবং একটা রাষ্ট্রীয় দায়িত্ব। যেহেতু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এক ধাপে পে স্কেল বাস্তবায়ন হলে কর্মকর্তা কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে এবং আমাদের কার্যক্রমে গতিশীলতা আসবে। অন্যদিকে গতিশীলতা এবং আমাদের এতটুকু মনে রাখবেন, দেশের দুর্নীতি 80% কমে যাবে। যারা কিছু দুষ্ট লোক থাকে বিভিন্ন ডিপার্টমেন্টের, যারা পে স্কেলের আন্দোলনে আসেনি, হয়তো তারা তাদের মতো করে অভ্যাস করতেছেন বা করতেছেন, তারপরে তাদেরকে বলবো না ভাই তাদের জন্য তো আমরা করতেছি, কারণ আমাদের আজকে তারা বাংলাদেশের 22.5 লক্ষ শিক্ষক সহ কর্মচারী। আমরা প্রাইমারি বিশেষ করে আমার স্টেশনে আমি প্রাইমারির আমার 239টি স্কুল 1600-র উপর শিক্ষক ছিল, তাদেরকে কখনো আন্দোলনে আমরা পাইনি, তারা ভয় পেয়েছে। শাহাবুদ্দিন ভাই, আমরা আপনাকে একটু থামাচ্ছি। আমরা যে জিনিসটা বলেছি যে আমাদের কিন্তু প্রথম এবং প্রধান দাবি এককভাবে পে স্কেল এক ধাপই বাস্তবায়ন করা, ঠিক আছে? প্রথম এবং প্রধান দাবি যেটা এককভাবে পে স্কেলটাকে বাস্তবায়ন করা। কিন্তু আমরা যেহেতু কোন মিডিয়াতেই 3 ধাপের চাইতে কমের কোনো কথা বা কোনো আভাস আমরা কিন্তু পাইনি এই পর্যন্ত। মিডিয়া পে স্কেল হচ্ছে এই কথাটাই কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে জানছি, মিডিয়াই বা বিভিন্ন বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি। তবে কয় ধাপে হবে বেশিরভাগটাই কিন্তু 3 ধাপের কথা বলা হচ্ছে। 3 ধাপে মানে 3 বছরে, তাই না? এখন 3 ধাপে 3 বছরে যদি হয় তাহলে সেটা আমাদের জন্য অনেকটা কষ্টের হয়ে যাবে, যেটা আসলে আমাদের খুব একটা কাজে আসবে না। তো আমরা যেহেতু সরকারি চাকরি করি এবং দেশের একটা অর্থনৈতিক অবস্থা দুরবস্থা বর্তমানে চলছে, সেই হিসাব সেইটা বিবেচনা করেই কিন্তু আমরা এই বিকল্প দ্বিতীয় প্রস্তাবটা রেখেছি। যে দ্বিতীয় প্রস্তাবটা হচ্ছে প্রথম ধাপে শতভাগ বেসিক, মূল বেতনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, মূল বেতনটা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। আর অন্যান্য যে ভাতাগুলিকে আর্থিক সংগতির সাথে মিল রেখে প্রয়োজনে 2 ভাগে ভাগ করে দিতে পারে, তাও 1 বছরের মধ্যে। প্রথম ধাপে বাড়ি ভাড়া। হ্যাঁ, আমি একটু এখানে একটু অ্যাড করতে চাই যে কালকে আমরা যে সিপিডির যে কথাগুলো শুনলাম,
ফাহমিদা খাতুনের কাছে খুবই হতাশাজনক। সিপিডির প্রসঙ্গে আমি আসতেছি, আমরা যেটা বলতেছি যে মূলত আমাদের প্রধান দাবি হচ্ছে এককভাবে পে স্কেল বাস্তবায়ন করা, আর বিকল্প হিসেবে দেশের আর্থিক সংগতি বিবেচনা করে দ্বিতীয় প্রস্তাব হচ্ছে সেই দ্বিতীয় প্রস্তাবে মূল বেতনের কোনো কম্প্রোমাইজ নাই প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে ভাতাগুলিকে 2 ভাগে ভাগ করে সেটা 1 বছরের মধ্যে 6 মাস পরে, কিন্তু 3 বছর যাওয়া যাবে না, 2 বছরের মধ্যে আমাদের পে স্কেল বাস্তবায়ন করতে হবে। এই বিষয়ে যুক্তিটা কতটুকু?